আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল চিকেন মোমো। খেতে খুবই হেলদি ও টেস্টি, স্পাইসি। সঙ্গে থাকছে দুই ধরনের মোমোর ডিম সস ও চিলি অয়েল। বাসায় যদি আপনাদের মোমো ভাপিয়ে নেওয়ার জন্য স্টিমার না থাকে, তাহলে সহজভাবে ভাপিয়ে নেওয়া যায়, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মেজো ছেলে বায়না করতেছে, আম্মু মোমো খাবো, দোকানের থেকে কিনে এনে দাও। আমি বাসায় তৈরি করে দিতে পারবো, দোকানের থেকে কিনে আনা লাগবে না, এটা বলেই ঠান্ডা করে রেখেছি। তাহলে চলেন আপনাদের সঙ্গেও শেয়ার করি খুবই স্পেশাল চিকেন মোমো রেসিপিটা। প্রথমেই আমি মুরগির 2 পিস বুকের মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। গায়ে একটু পানি থাকা যাবে না মাংসের। আমি এখন ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে ছুরি দিয়ে আমি কিমা করব। আপনারা যদি চান শিলপাটায় বেটে নিতে পারেন, ব্লেন্ডারও করতে পারেন। সবচেয়ে ভালো হয় যেটা ছুরি দিয়ে কিমা করলে ভিতরে যে মোমোর পুরটা ওটা দলা পেকে থাকে না, সবচেয়ে ভালো হয়। আপনারা চেষ্টা করবেন ছুরি দিয়ে কিমা করার জন্য। আমার হয়ে গেছে কিমা করা। আমি একটা মিক্সিং বল নিয়েছি, বলের ভিতরে 2 কাপ ময়দা দিচ্ছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর সামান্য পরিমাণ একটু তেল দিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আর পানিটা অবশ্যই গরম দিতে হবে। গরম দিলে যেটা হয়, আপনার মোমোর উপরের যে লেয়ারটা ওইটা অনেকটা সফট হয়। এখন দিচ্ছি আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। এখন আমি ভালো করে মুথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে আমি মুথে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর ফাঁকে আমি চিলি অয়েলটা তৈরি করে নিব। আমি একটা প্যান নিয়েছি, প্যানে দিচ্ছি 125 মিলি তেল, অর্থাৎ 1 পোয়া দিয়েছি আমি ছোট ছোট করে কিছু রসুন কুচি। আমি এখানে 2টা রসুন নিয়েছি। দেখতেই পাচ্ছেন রসুনটাকে আমি কিভাবে কুচি করে নিয়েছি। হালকা গোল্ডেন কালার করতে হবে। চিলি অয়েলটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন নামিয়ে ছেঁকে নিব। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা তেল। আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এই গুঁড়াটা দিলে কালারটা অনেকটা ভালো আসবে। আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন কুচি। তেলটাকে আমি আবারও গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিলি অয়েলটা আমার কমপ্লিট হয়ে গেছে। কতটা কালারফুল হয়েছে, দেখলেই খেতে মন চাচ্ছে। দেখলেন তো কত সহজে চিলি অয়েল তৈরি করে ফেললাম। আমি এখন কিমা করা মাংসর ভিতরে সব উপকরণগুলো দিব। আমি একটা মিক্সিং বলে কিমা মাংস নিয়েছি। দিচ্ছি একটা গাজরের হাফ গাজর কুচি, একটা রসুন কুচি, দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। রসুন ও পেঁয়াজটাকে একবারে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। 2টা কাঁচা মরিচ কুচি। আর দিচ্ছি আমি কিছু স্প্রিং অনিয়ন কুচি, অর্থাৎ পেঁয়াজ পাতা। দিচ্ছি আমি হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া। দিচ্ছি 1 টিস্পুন লাইট সয়া সস। দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। লবণটা দেখে বুঝে দিতে হবে। আমি 2 টেবিল চামচ বাটার গরম করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এখন আমি সব উপকরণগুলো মাংসর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিমা করা মাংসর সঙ্গে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু হাতে ময়দা নিয়ে ছিটিয়ে দিয়ে যে ময়দার ডোটা ছিল সেই ডোটাকে আমি মুথে নিয়েছি। মুথে আমি 3 টুকরো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আমি একটা টুকরোকে হাত দিয়ে চেপে রুটির শেপে নিয়ে আসব। এখন আমি বেলুন দিয়ে ভালো করে বেলে পাতলা করে নিতে হবে। মোমোর ডোটাকে মোটা করা যাবে না। আমি এভাবে টেনে টেনে পাতলা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাতলা করে নিয়েছি, মানে একদমও পাতলা করা যাবে না। মিডিয়ামভাবে রুটিটা বেলে নিতে হবে। আমরা রসপাকান পিঠা তো সবাই কম বেশি খেয়ে থাকি, সেই ধরনের রুটিটা তৈরি করতে হবে। আমি একটা মুটকি নিয়েছি, মুটকি দিয়ে মোমোর রুটির শেপটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটির শেপটা আমি করে নিয়েছি। এভাবে সব রুটির শেপগুলো আমি করে নিব।
এখন আমি একটা মোমোর শিট নিচ্ছি, শিটের ভিতরে কিমার পুরটা দিয়ে দিচ্ছি। কিমার পুরটা বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না, মিডিয়ামভাবে দিতে হবে। তার শিটির ভিতরে মাংসের কিমার পুরটা বেশি দিলে দেখা যাচ্ছে যে মোমোর শেপটা আসবে না। আমি দুই মুখটাকে সিল করে নিয়েছি চেপে চেপে হাত দিয়ে। এভাবে আমি সব মোমোগুলো এভাবে মোমো আমি বানিয়ে নিব। আমি 2-3 প্রকারের মোমোর ডিজাইন করব। আপনারা যদি চান বেশি করে মোমো তৈরি করে কন্টেনারে করে ফ্রোজন করে রাখতে পারেন। নর্মালে 1 থেকে 2 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন। আর ডিপ ফ্রিজে আপনার দেখা যাচ্ছে যে 1 থেকে 2 মাসের মতো রেখে খেতে পারবেন। এভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নিব। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। অনেকটা হেলদি ও স্বাস্থ্যকর। আমরা যদি বাসায় তৈরি করে খেতে পারি তাহলে দোকানের থেকে কেন আমরা কিনতে যাব চড়া দামে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে মোমোগুলো। এখন আমি ডিম সস তৈরি করব। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে লাইট সয়া সস দিচ্ছি 1 টিস্পুন, আর নিয়েছি আমি 1 টেবিল চামচ লেবু, আর দিয়েছি আমি 1 টেবিল চামচ গার্লিক অয়েল। গার্লিক অয়েলটা আপনাদের কাছে যদি না থাকে অলিভ অয়েলটাও দিতে পারেন। এখন আমি চিলি সসের উপরের কিছু দিচ্ছি গার্লিক অয়েলের ভিতরে। চিলি অয়েলের তেল দিয়ে গার্লিক অয়েলটাকে একটু ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। গার্লিক অয়েলটাকে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু স্প্রিং অনিয়ন পাতাকুচিটা দিয়ে আমি আর একটু মিশিয়ে নিব, মিশিয়ে রেখে দিব। চুলায় একটা প্যান নিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আমি 2 টেবিল চামচ পানি ও তেলটাকে একটু ঝেঁকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা একটা করে মোমো ছেড়ে দিচ্ছি। এভাবে আপনারা সিদ্ধ করতে পারেন, আর বাসায় যদি স্টিমার থাকে সেভাবে আপনারা ভাপিয়ে নিতে পারেন। এভাবে সিদ্ধ করলে যেটা হবে নিচে যে পাশটা থাকবে পাশটা আপনার একটু কালার হবে এবং খেতেও ভালো লাগবে, একটু ঘ্রাণ আসবে মোমোটার। হয়ে গেছে। এখন আমি মোমোগুলো উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মোমোগুলো কত সহজে আমি ভাপিয়ে নিলাম। যদি বাসায় মোমো তৈরি করে নিতে পারি তাহলে দোকান থেকে কেন চড়া দামে কিনে খেতে যাব। আমরা এভাবে বাসায় তৈরি করে নিতে পারি। এখন আমি আরও কিছু মোমো আছে, এগুলো আমি বেশি করে পানি দিয়ে আপনাদের দেখার সুবিধা ক্ষেত্রে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন আমি 2 প্রকারের 2ভাবে সিদ্ধ করে নেওয়া যায় মোমো, সেটা দেখিয়ে দিলাম। আপনারা বাসায় স্টিমার দিয়েও ভাপিয়ে নিতে পারেন। হয়ে গেছে, নামিয়ে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। মোমোর উপর দিয়ে আমি কিছু ছিটিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ পাতা, আর দিচ্ছি আমি গার্লিক অয়েল, আর দিব আমি চিলি অয়েল। মোমোর উপর দিয়ে দিলে দেখা যাচ্ছে যে মোমোর কালারটা অনেকটা সুন্দর দেখা যাবে। এভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। খেতে অনেকটা দুর্দান্ত স্বাদ হয়, অনেকটা হেলদি ও স্বাস্থ্যকর। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম দুর্দান্ত স্বাদের চিকেন মোমো। আপনাদের একটু চিকেন মোমোটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা লোভনীয় সুন্দর হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন, আপলোড ভিডিওগুলো দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।